হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অফ স্টাডিজ যে প্রবন্ধটি রয়েছে তোমাদের ক্লাস 11-এর, সেখান থেকে দুটি ইম্পর্ট্যান্ট লং কোয়েশ্চেন আলোচনা করব। এছাড়াও এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আরও দুটি ইম্পর্ট্যান্ট লং কোয়েশ্চেন কিন্তু শেয়ার করেছি, তোমরা সেই ভিডিওটিও অবশ্যই দেখে নেবে। তো চলো আজকে আলোচনা করি আরও দুটি গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন। তো প্রথম প্রশ্ন বলেছে, দেখো, ফর হোয়াট পারপাস অ্যাকর্ডিং টু বেকনের মতে কোন উদ্দেশ্যে শুড উই রিড, আমাদের পড়া উচিত, অ্যান্ড হোয়াট পারপাস অফ রিডিং শুড বি অ্যাভয়েডেড, এবং পড়াশোনার কোন উদ্দেশ্যগুলি আমাদেরকে পরিহার করতে হবে বা এড়িয়ে চলতে হবে। হোয়াই অ্যালং উইথ রিডিং শুড ওয়ান প্র্যাকটিস রাইটিং, পড়াশোনার সাথে সাথে কেন একজনের রাইটিং বা লেখনীটাকেও অনুশীলন করতে হবে। তো এই ছিল দুটো প্রশ্ন, 3+3। দেখো অ্যাকর্ডিং টু আনসার, দেখো অ্যাকর্ডিং টু বেকনের মতে দের ইজ অনলি ওয়ান অ্যান্ড সোল পারপাস, একটাই মাত্র উদ্দেশ্য রয়েছে, ফর হুইচ উই শুড রিড, যে উদ্দেশ্যে আমাদের পড়া উচিত। দ্য পারপাস ইজ, সেই উদ্দেশ্য হলো টু ওয়ে অর জাজ দ্য কন্টেন্ট অফ দ্য বুক কেয়ারফুলি অ্যাট ফার্স্ট, প্রথমে ওই বইয়ের যে পাঠ্য বিষয় বা পাঠ্যবস্তু সেটা তুল্যমূল্য বিচার করা, অ্যান্ড দেন টু কনসিডার ইটস ইম্পর্টেন্স, এবং তারপর তার যে গুরুত্ব সেটাকে বিবেচনা করা। বেকন ফরবিডস দ্য রিডার্স, বেকন তার পাঠকদেরকে নিষেধ করেছেন নট টু রিড ফর কন্ট্রাডিক্টিং উইথ আদার্স, অন্যের সঙ্গে বিরোধিতা করার জন্য না পড়তে, মানে তার পড়াশোনার উদ্দেশ্যটা যেন অন্যের সঙ্গে বিরোধিতা করা না হয়। দে শুড নট অ্যাকসেপ্ট, তাদের উচিত নয় গ্রহণ করা, হোয়াট এভার হি হ্যাজ রিড উইদাউট জাজমেন্ট, সে যা পড়েছে সেটা বিচার না করে গ্রহণ করাটা কিন্তু উচিত নয়। এগেইন আবার, ওয়ান শুড নট রিড, একজনের উচিত নয় অধ্যয়ন করা ফর দ্য পারপাস অফ ইউজিং দ্য আইডিয়াস অ্যান্ড থটস, তাঁর যে পাঠ্যবস্তু থেকে লাভ করা আইডিয়াস এবং থটস, চিন্তাভাবনাগুলো, সেগুলোকে ব্যবহার করতে ইন হিজ টক্স অর ডিসকোর্স, তার কথাবার্তা বা আলাপচারিতার মধ্যে তাঁর সেই সমস্ত আইডিয়াস বা থটসগুলোকে ব্যবহার করার উদ্দেশ্য নিয়েও কিন্তু পড়া যাবে না। বোঝা গেল? এবারে সেকেন্ড যে পার্টটা ছিল যে পড়াশোনার পাশাপাশি কেন লেখাটাকেও অনুশীলন করতে হবে। দেখো, বেকন ইজ অফ দ্য অপিনিয়ন দ্যাট, বেকন মনে করেন যে হোয়াইল রিডিং মেক্স আ ফুল ম্যান, যখন অধ্যয়ন একটা পরিপূর্ণ মানুষ তৈরি করে রাইটিং ক্রিয়েটস অ্যান এক্স্যাক্ট অর মেথডিক্যাল ম্যান, সেখানে রাইটিং অর্থাৎ লেখনী একজন যথাযথ বা নিয়মনিষ্ঠ মানুষ সৃষ্টি করে। ঠিক আছে, এক্স্যাক্ট অর মেথডিক্যাল ম্যান মনে হচ্ছে যথাযথ বা নিয়মনিষ্ঠ মানুষ তৈরি করে। ওয়ান শুড প্র্যাকটিস রাইটিং টু বি মেথডিক্যাল ইন হিজ অ্যাপ্রোচ, ঠিক আছে, একজনের লেখনী অনুশীলন করা উচিত বা লেখন চর্চা করা উচিত কী জন্য না, নিয়মনিষ্ঠ হওয়ার জন্য, মেথডিক্যাল হওয়ার জন্য। ঠিক আছে, অর আদারওয়াইজ হি শুড হ্যাভ আ গ্রেট মেমোরি, আর তা না হলে তার কিন্তু মানে ভালো রকমের স্মৃতিশক্তি থাকতে হবে, মেমোরি থাকতে হবে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে, ফর হিজ গ্রাফিক মেমোরি, তার নিখুঁত স্মৃতিশক্তি যদি থাকে, হি উড নট নিড এনিথিং টু বি রেকর্ডেড ইন রাইটিং, তাকে কিন্তু লিখিতভাবে নথিভুক্ত করার প্রয়োজন হবে না। যদি ভালো মেমোরি থাকে তাহলে তাকে কিন্তু লিখিতভাবে কিছু নথিভুক্ত করার প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে এই ছিল প্রথম লং কোয়েশ্চেনটা, আর একবার দেখে নাও। তো এরপরে আমরা কিন্তু দ্বিতীয় যে লং কোয়েশ্চেনটি আজকে রয়েছে সেটি আলোচনা করে নেব। তো দেখো, দ্বিতীয় লং কোয়েশ্চেনটিতে বলেছে, হাউ ডাজ দ্য স্টাডি অফ ডিফারেন্ট সাবজেক্টস হেল্প আস ইন আওয়ার ওভারঅল ডেভেলপমেন্ট, যে কেমন করে বিভিন্ন বিষয়ের অধ্যয়ন আমাদের সার্বিক উন্নতিতে সাহায্য করে। হুইচ সাবজেক্টস হেল্প আস টু কিওর দ্য ডিফেক্টস অফ দ্য মাইন্ড অ্যান্ড হাউ, কোন বিষয়গুলি আমাদের মনের ত্রুটি দূর করতে সাহায্য করে এবং কিভাবে করে। এটিও দেখো 3+3 এইভাবে রয়েছে। তো উত্তরটা দেখে নাও। বেকন ইন হিজ এসে অন স্টাডিজ, বেকন তার পাঠ বা অধ্যয়ন বিষয়ক রচনায় হ্যাজ নট অনলি এক্সপ্লেন্ড, কেবলমাত্র ব্যাখ্যা করেননি দ্য জেনারেল বেনিফিটস অফ স্টাডিজ, পড়াশোনার যে সমস্ত সাধারণ উপকারিতা সেগুলি নিয়েই, বাট অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে
টেলস তিনি বলেছেন হাউ দ্য স্টাডি অফ ডিফারেন্ট সাবজেক্টস এনরিচেস আস, কীভাবে মানে বিভিন্ন বিষয়ের পাঠ আমাদেরকে সমৃদ্ধ করে তোলে। টু হিজ মাইন্ড, অর্থাৎ তার মত অনুযায়ী বা বলতে পারো অ্যাকর্ডিং টু হিম, তার মতে দ্য স্টাডি অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস পাঠ মেক্স এস ওয়াইজ, আমাদেরকে জ্ঞানী করে তোলে। অ্যান্ড দ্যাট অফ পোয়েট্রি সারপেন্স আওয়ার ইন্টেলেক্ট, এবং কবিতা কি করে না আমাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করে তোলে। দ্য স্টাডি অফ ম্যাথামেটিক্স মেক্স এস সাটেল, হ্যাঁ, অর্থাৎ অঙ্কের পাঠ বা গণিতের পাঠ আমাদেরকে সূক্ষ্ম করে তোলে। হোয়াইল ন্যাচারাল ফিলসফি এনহ্যান্সেস ডেপথ, আর যেখানে প্রাকৃতিক দর্শন আমাদের গভীরতা বৃদ্ধি করে। উই অবটেইন গ্র্যাভিটি বাই দ্য স্টাডি অফ মোরাল ডিসকোর্স, আমরা নৈতিক বিদ্যার পাঠের দ্বারা গাম্ভীর্য লাভ করি। অ্যান্ড ডেভেলপ আওয়ার আর্গুমেন্টেটিভ স্কিল বাই দ্য স্টাডি অফ লজিক অ্যান্ড রেটরিক, এবং আমরা তর্কবিদ্যা এবং অলঙ্কারশাস্ত্র পাঠের দ্বারা যুক্তি তর্কের দক্ষতা উন্নতি করতে পারি। ঠিক আছে, এবারে নেক্সট পার্টটা যেটা ছিল যে অর্থাৎ কোন সাবজেক্ট আমাদের মনের যে সমস্ত ত্রুটি সেগুলো দূর করতে পারে এবং কিভাবে। তো দেখো, অ্যাকর্ডিং টু বেকন, বেকনের মতে ডিফারেন্ট ইন্টেলেকচুয়াল ইনক্যাপাবিলিটিস, অর্থাৎ বিভিন্ন ধরনের যে বুদ্ধিগত অক্ষমতা রয়েছে আর কিওর্ড, অর্থাৎ সেগুলি সারিয়ে তোলা যায় বাই দ্য স্টাডি অফ পার্টিকুলার সাবজেক্টস, অর্থাৎ বিশেষ ধরনের বা বিশেষ বিশেষ বিষয়ের অধ্যয়নের মধ্য দিয়ে। ম্যাথামেটিক্স হেল্পস আস টু রিগেইন আওয়ার কনসেন্ট্রেশন অফ মাইন্ড, অর্থাৎ গণিত বিষয় কি করে না আমাদেরকে সাহায্য করে টু রিগেইন, অর্থাৎ ফিরে পেতে আওয়ার কনসেন্ট্রেশন অফ মাইন্ড, অর্থাৎ আমাদের মানে মনের যে মনোযোগ যে ক্ষমতা আর কি, মনোসংযোগ করার যে ক্ষমতা সেটাকে ফিরে পেতে সাহায্য করে। বাই অ্যাবজর্বিং আস টোটালি ইন ইটস প্রবলেম, এবং সেই যে সমস্যা সেই সমস্যার মধ্যে সম্পূর্ণভাবে আমাদেরকে মানে নিমগ্ন করে দিয়ে আমাদের মনোসংযোগকে বাড়াতে সাহায্য করে। স্কলাস্টিক ফিলসফি রিমুভস ওয়ান ইনঅ্যাবিলিটি, ধর্মীয় দর্শন একজনের কি করে না রিমুভস ওয়ানস ইনএবিলিটি টু ডিস্টিংগুইশ, অর্থাৎ পার্থক্য নিরূপণের যে অক্ষমতা। ইনএবিলিটি টু ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য নিরূপণের অক্ষমতা দূর করতে সাহায্য করে। ইফ সামওয়ান ইজ আনএবল টু সেট ইনস্ট্যান্সেস ইন সাপোর্ট অফ হিজ থিওরি, যদি কোনো কেউ ব্যক্তি নিজের মতের সমর্থনে উদাহরণ দিতে অক্ষম হয়, হি শুড স্টাডি লিগাল কেসেস টু কিওর হিমসেলফ অফ হিজ ইনএবিলিটি। তাহলে কি বলেছে না তার এই অক্ষমতা দূর করার জন্য তাকে মামলা বিষয়ক বিবরণগুলো পাঠ করা উচিত। তাহলে যে সমস্ত লিগাল কেসগুলো রয়েছে সেগুলো যদি সে স্টাডি করে তাহলে তার কিন্তু এই যে অক্ষমতাটা, অর্থাৎ নিজের কোনো একটা মতের সমর্থনে যে উদাহরণ দেওয়ার যে অক্ষমতাটা, সেই অক্ষমতাটা কিন্তু দূর হয়ে যাবে। তো এই ছিল এই লং কোয়েশ্চেনটা বা আজকের দুটো লং কোয়েশ্চেন। তো শেষের যে কোয়েশ্চেনটা এই মাত্র আলোচনা করলাম সেটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই প্রথম থেকে। তো এটা দেখে নাও কোয়েশ্চেনটা, এটা ফার্স্ট পার্টটা ছিল এবং এটা হলো শেষ পার্টটা। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, বা তোমাদের আরও যদি কিছু লং কোয়েশ্চেনের প্রয়োজন হয়ে থাকে তোমরাও বলতে পারো, সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিও এখানেই, তো নতুন ভিডিও নিয়ে আবার আসছি।